নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বয়স্ক ভাতা পাওয়ার যে ফর্মটা আপনারা ফিল আপ করছেন, দেখুন এখানে দুটো ডকুমেন্ট চাওয়া হয়েছে। একটা হচ্ছে আপনার কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, আর একটা হচ্ছে কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন। অতএব স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন আসবে যে আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট এই দুটোই পঞ্চায়েত অফিস থেকে বা বিডিও অফিস থেকে কালেক্ট করতে হবে, কিন্তু সময় যেহেতু কম সেই কারণে এখানে এই ধরনটাই রাখা হয়েছে যে যাতে এগুলো কালেক্ট করার জন্য আপনাকে বিডিও অফিস বা আপনার পঞ্চায়েত অফিসে ছোটাছুটি করতে না হয়। এখানে যেটা বলা হয়েছে যে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনি কোথায় থাকেন আর কত টাকা রোজগার করেন সেটা আপনি নিজে হাতে লিখেই জমা করবেন। তো কিভাবে এই যে বয়ানটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে সেলফ ডিক্লারেশন লিখবেন বা ইনকাম সার্টিফিকেট কিভাবে সেলফ ডিক্লারেশন লিখবেন তার একটা ফরম্যাট আমি রেডি করে রেখেছি। আপনাদেরকে সেই পিডিএফ কপি লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা সেটা প্রিন্ট করে নিয়ে ফিল আপ করবেন। এবার আমরা দেখে নেব যে এই সেলফ ডিক্লারেশন যে দুটো কপি, একটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর একটা হচ্ছে আপনার ইনকাম সার্টিফিকেট, এই দুটো আপনারা কিভাবে ফিল আপ করবেন। বর্তমানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা, এই ফরম্যাটটা আমি আপনাদের সুবিধার জন্য রেডি করে রেখেছি। প্রথমে দেখুন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে আপনার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে যে স্বঘোষণাপত্রটা আপনি দিচ্ছেন সেটা আপনি কিভাবে ফিল আপ করবেন। প্রথমে আমি টোটালটাই ইংরেজিতে ফিল আপ করেছি, আপনারাও দেখে দেখে ইংরেজিতে করে নেবেন, নয়তো বাংলাতেও করতে পারেন, অসুবিধা নেই। তো এখানে আই লেখার পর এখানে যিনি এই আবেদনপত্র জমা করছেন সেই ব্যক্তির নামটা এখানে আধার কার্ড দেখে লিখে দেবেন। তারপর রয়েছে এখানে সান, ডটার অর ওয়াইফ অফ। ধরুন কেউ অবিবাহিত পুত্র সন্তান, তাহলে সন এই অপশনটার মাথায় টিক দেওয়া হলো। যদি কেউ অবিবাহিতা কন্যা সন্তান হয় তাহলে ডটারের মাথায় টিক দেওয়া হলো। আর যদি বিবাহিতা মহিলা হয় তাহলে উনি সেক্ষেত্রে এই ওয়াইফ এই অপশনটার মাথায় টিক দিতে পারবেন। যার ক্ষেত্রে যেমন প্রযোজ্য সেই অনুযায়ী অপশনগুলোকে দেখে নিয়ে অপশনগুলোর মাথায় টিক দেবেন। এরপর যদি আপনি সন অথবা ডটার এই দুটো অপশন চুজ করেন তাহলে এই জায়গাটাতে আপনাকে নিজের বাবার নাম লিখতে হবে। আর যদি ওয়াইফ এই অপশনটাকে আপনি চুজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে হাজব্যান্ডের নামটা লিখতে হবে। তাহলে প্রথমে এই জায়গাটায় নিজের নাম, আর তার নিচের বক্সটাতে এখানে বাবার নাম অথবা স্বামীর নাম, যে কোনো একটা, যার ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল। এরপর রিসাইডিং অ্যাট, কোথায় থাকেন আপনি, পুরো কমপ্লিট অ্যাড্রেসটা এখানে যেমন আমি লিখেছি সেই ফরম্যাটে কমপ্লিট অ্যাড্রেসটা এখানে লিখে নেবেন। নিচের দিকে চলে আসবেন, যিনি আবেদন করছেন তিনি এখানে রানিং হ্যান্ড সিগনেচার করবেন। সই করতে না পারলে আপনারা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। আচ্ছা, যার নামে সই হলো বা টিপচাপ হলো তার নামটা এখানে ক্যাপিটাল লেটারে বা ইংলিশ ব্লক লেটারে এখানে লিখে দেবেন। তারপর এখানে কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করছেন মানে আপনার গ্রামের নামটা লিখবেন, আর যেদিন আপনি ফর্মটা জমা করছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। এটা গেল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন ফর্ম, এটা কিন্তু ফিল আপ হয়ে গেল। এরপর দ্বিতীয় যেটা আমাদেরকে ফিল আপ করতে হবে, একই রকম ফরম্যাট ইনকাম সার্টিফিকেট, আপনার আয় কত সেটা এখানে আপনাকে নিজে নিজে ঘোষণাপত্র আকারে দিতে হবে। দেখুন আমরা যে ফর্মটা ফিল আপ করছিলাম সেখানেতে ইনকাম বলতে কি বলা হয়েছে, মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ মাসিক ইনকাম কত আপনার পরিবারের, বার্ষিক ইনকাম নয় কিন্তু মান্থলি ফ্যামিলি ইনকাম। অতএব যে ঘোষণাপত্রটা আমরা ফিল আপ করবো সেখানে মাসিক আয় যেটা পরিবারের সেটা আমি এন্ট্রি করব। তো সেই অনুযায়ী দেখে নিন ফরম্যাটটা একই রকম। প্রথমে যিনি আবেদন করছেন তার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন, তারপর এখানে সন, ডটার, ওয়াইফ যেটা হবে সেই অপশানটাতে টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে বাবার নাম অথবা স্বামীর নাম যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা লিখবেন। তারপর এখানেতে নিচের লাইনে কমপ্লিট অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যানুয়াল অর মান্থলি ইনকাম। এখানে তো অ্যানুয়ালের দরকার নেই, ফর্মে চেয়েছে মান্থলি, অতএব ওই কারণে আমি অবলিক দিয়ে মান্থলি, বা আপনারা চাইলে এই যে পিডিএফটা আমি দেবো এই অ্যানুয়ালটাকে কেটে দিয়ে আপনারা হাতে মান্থলি কথাটা লিখে দেবেন। মাসিক ইনকাম আপনার পরিবারের কত সেই অ্যামাউন্টটা দেখুন এখানে লিখেছি। এই জায়গাটাতে সংখ্যায় লিখবেন কত টাকা আপনার মাসে ইনকাম, আর এখানটাতে কথায় লিখে দেবেন, ইংরেজিতে বা বাংলাতে যেটা পারবেন সেটা আপনারা লিখে দেবেন। দেওয়ার পর একই রকমভাবে এখানটাতে নিজে সই করবেন, আর যে নামে সই করলেন তার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন। কোন জায়গা থেকে আপনি আবেদন করছেন সেই জায়গার নাম লিখবেন, এবং যেদিন আপনি ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তাহলে এই হচ্ছে সহজ পদ্ধতি যেভাবে আপনারা সেলফ ডিক্লারেশন দিতে পারবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে এবং ইনকাম সার্টিফিকেট হিসেবে। তাহলে বয়স্ক ভাতার ফর্মটার সাথে যে যে ডকুমেন্টগুলো বলা রয়েছে সেগুলো তো দিচ্ছেন, তার সাথে এই ডকুমেন্টটা আপনারা প্রিন্ট করে হাতে লিখে জমা করে দিন, ব্যাস। তো যারা এই বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার ফর্মটা ফিল আপ করছেন তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।